এই মেয়ে, ড্রাগনের কেজি কত করে? স্যার 400 টাকা কেজি। আচ্ছা 1 কেজি তুমি মেপে দাও। ওয়েট মেঘ, তুমি চিস্তি খানের ছেলে, তুমি সেলিব্রিটি, তুমি ফল কিনছো ফুটপাত থেকে, ভ্যান থেকে। স্যার ফুটপাতের ফল হয়েছে দেখে কি হয়েছে স্যার, আমার ফল অনেক টাটকা। আপনারা যে দোকান থেকে ফলগুলো কিনেন না, তার থেকে অনেক ভালো, অনেক ফ্রেশ স্যার। দেখেন না, নিয়ে একবার খেয়ে দেখেন, আপনারা আবার আসবেন। না না না, তোমার ফল যদি তুমি ভালো বলো সেটা তো হবে না, কারণ একটা কথাই আছে, গোয়ালের দই কোনোদিন সেই গোয়াল বলে না যে আমার দই টক। আচ্ছা ঠিক আছে, আমার বাবা যেহেতু সন্দেহ করতেছে, তুমি ফলটা কাটো, কেটে তাকে খাইয়ে দেখো, তুমি খাও। দেখুন স্যার, ফলগুলো কত টাটকা, উনি যে কেন বললো আমি বুঝতেছি না। স্যার ফলটা কি ভালো স্যার, একদম টাটকা মিষ্টি, চিনি ফেল হয়ে যাবে স্যার, অনেক ভালো ফল স্যার। ফল আপনারা কিনতে পারেন, ফলটা একদম টাটকা ফ্রেশ আছে স্যার, খেয়ে দেখ। এই ফলে তো পোকা আছে, তারপর সেমন একটা ভালো না তো। এই তোমরা এই রোডে ঘাটে ফল বিক্রি করো, ফল ভালো হয় না কেন? হ্যাঁ, তোমাদের ফল আর নেওয়া যাবে না, আমার বাবা ঠিকই বলেছে। এই মেয়ে, তুমি কেন ফল বিক্রি করো? তোমার ভাই বা তোমার বাবা বা তোমার অন্য আর কেউ নেই? স্যার আমার শুধু একটা মা আছে, কিন্তু আমার মাটা খুবই অসুস্থ। আমরা দুই মাই যে মিলে অনেক কষ্ট করে ফল বিক্রি করে আমাদের জীবনযাপন করতেছি স্যার। আচ্ছা দাঁড়াও, তোমার তো ফল নষ্ট করেছি, সমস্যা নেই, এই না 1000 টাকা, ক্ষতিপূরণ দিয়ে গেলাম। শোনো মেঘ, আর কখনো ফুটপাতে ফল কিনতে আসবে না। ঠিক আছে বাবা, চলো, আমি আর ফুটপাতে আসবো না। বুঝলাম না, আমার ফল তো সবাই নিয়ে বলে ভালো, সবাই সবসময় আমার কাছ থেকে ফল নেয়, তারা এরকম কথা বললো কেন? যাক ভালোই হয়েছে, এমনি মার জন্য অনেকদিন ধরে ওষুধ কিনতে পারি না। আমি তো সবসময় দামি ফল বিক্রি করি, কিন্তু আমি আমার মা কখনো এই দামি দামি ফল খেতে পারি না। আজকে খাবো এই ফলগুলো, বাসায় নিয়ে গিয়ে আমি আর আমার মা খাবো, আর এই টাকাটা দিয়ে আমার মার জন্য ওষুধ কিনে নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। ওঠো গাড়িতে। ও আচ্ছা মেঘ, একটা জিনিস মানে আমি বুঝতে পারতেছি না, ওই ড্রাগনলি ওই মেয়েটার সাথে তুমি এরকম ব্যবহার কেন করলে? ড্রাগনগুলো তো ভালো ছিল। বাবা, ওই মেয়েটা অনেক সৎ এবং ওর অনেক সেলফ রেসপেক্ট আছে। ওর মা অনেক অসুস্থ, আমাকে অনেকেই বলেছে ওর কথা, কিন্তু ও কারো কাছ থেকে সাহায্য নেয় না, নিজে পরিশ্রম করে নিজের মাকে বাঁচাতে চায়, নিজে চলতে চায়। তাই আমি ভাবলাম যে একটা নাটক করে ওকে কিছু টাকা পয়সা দিয়ে আসি, যাতে ও ভাবে যে এই টাকাগুলোর প্রাপ্য। বাহ বাহ মেঘ, আজ তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে, তুমি আমার সন্তান, চিস্তি খানের ছেলে মেঘ খান। তোমার মন এত বড়, তুমি এত বড় মনের চিন্তা নিয়ে থাকো, সত্যি তুমি সত্যি সেলিব্রিটি। আচ্ছা বাবা, চলো এখন গাড়িতে ওঠো।